আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি অটোক্যাডের চতুর্থ পর্ব। তো অটোক্যাডের চতুর্থ পর্বে থাকবে ডাইমেনশন। তো ডাইমেনশনের এই জায়গায় দেখেন, এইখানে লাইনার ডাইমেনশন, এলিগ্রেড ডাইমেনশন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার। তো আমরা এখানে এই ছয়টার কাজ দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব ডাইমেনশন। তো ডাইমেনশনের জন্য আমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট লাইন নিতে হবে। তো তার জন্য আমরা কি করব? এইখান থেকে লাইন বা পলি লাইন একটা নিব। তো আমরা লাইন নিব। তো লাইন নেওয়ার জন্য আমরা কি করতে পারবো? এইখানে ক্লিক করে এইখান থেকে এইভাবে আমরা লাইন নিতে পারবো। আবার কিবোর্ডে এল এন্টার প্রেস করে লাইন নিতে পারবো। তো আমি এই ফার্স্ট পয়েন্ট, এই যে দেখেন এখানে বলতেছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। তো তারপর আমি কত ফিট নেব, তো সেটা আমাকে একটা লেন্থ দিতে বলতেছে। তো আমি এখানে দিলাম 12 ফিট, এন্টার। তো ওকে, এটা আমার হয়ে গেছে, ঠিক আছে? এটা যে আমার 12 ফিট আমরা নিলাম, তো এটা প্রমাণ কি? এটা প্রুফ দেখার জন্য আমরা কি করব? এই যে এইখান থেকে ডাইমেনশন নিব, ঠিক আছে? এই যে ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। ওকে, তো আমরা এইখান থেকে ডাইমেনশন নেব না, আমরা কমান্ড দিয়ে ডাইমেনশন নিব। তো কমান্ড দিয়ে ডাইমেনশন নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে দেখেন, এই যে এইখানে যে আছে এটা লাইনার ডাইমেনশন। তার মানে কি? এটার আগে ডি বসাই দিবে, ঠিক আছে? এই যে তারপর এটা আছে অ্যালাইন, এটার আগে ডি বসাই দিবে। এইখানে যে 6টা অপশন আছে, প্রত্যেকটার আগে যদি ডি বসাই দেন তাহলে আপনার হয়ে যাবে। তো আমি প্রথমটা দেখাচ্ছি, লাইনার ডাইমেনশন। তো লাইনার ডাইমেনশনের জন্য আমাকে কি করতে হবে? ডি এল আই এন্টার, প্রথম পয়েন্ট লাস্ট পয়েন্ট, এই দেখেন। ওকে, এটা আমার হয়ে গেছে। সবসময় আমরা কমান্ড ব্যবহার করব। তো দেখেন এইখানে আপনার এটা বাঁকা দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি? এলিগেন্ট ডাইমেনশন। এই যে দেখেন, এই দ্বিতীয়টা এলিগেন্ট ডাইমেনশন। তো এটার জন্য আমাকে কি করতে হবে? তো আমি এখান থেকে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর বাঁকা করার জন্য আমাকে কি করতে হবে? ফাংশন F8 প্রেস করতে হবে। তো আমি এই পর্যন্ত এটা নিলাম। বা আমি একটা মাপ নিলাম, এটা হচ্ছে 12 ফিট, এন্টার, আবার এন্টার। ওকে, তো আমি যে এটা 12 ফিট নিলাম, তো এটা দেখার জন্য আমাকে আবার কি করতে হবে? এখানে ডিএলআই এন্টার দিলে হবে না, এখানে কি দিতে হবে? ডিএএল এন্টার দিতে হবে। শর্টকাট কমান্ড হচ্ছে এই যে এইখানে এলিগেন্ট, ঠিক আছে? এটার শর্টকাট কমান্ড হচ্ছে ডিএএল। তো আমরা কি করব? ডিএএল এন্টার। এখানে কি বলতেছে? ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট। ওকে, এই দেখেন এটা 12 ফিট চলে আসছে। তো এটার শর্টকাট কমান্ড হচ্ছে ডিএএল, ঠিক আছে? তারপর দেখেন ডিগ্রি অফ অ্যাঙ্গুলার। তো আমরা এটা দেখার জন্য কি করব? একটা রেক্ট্যাঙ্গুলার নিব। তো এইখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার নিতে পারবো। তো আবার কিবোর্ড প্রেস করে রেক্ট্যাঙ্গুলার নিতে পারবো। তো কিবোর্ড প্রেস কি করতে হবে? আর ই সি এন্টার। ওকে, আমরা যে এই রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, ঠিক আছে? তো এটা এইখানে আমার কত ডিগ্রি আছে, এইখানে কত ডিগ্রি আছে, এইখানে কত ডিগ্রি আছে, এইখানে কত ডিগ্রি আছে, তো এটা দেখার জন্য আমাকে কি করতে হবে? তো এই যে দেখেন অ্যাঙ্গুলার, ঠিক আছে? এইখানে প্রেস করে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এই দেখেন চলে আসছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি কি? আমরা কিবোর্ডে প্রেস করে করব, আর শর্টকাট কমান্ড দিয়ে। তো প্রথমে কি করতে হবে?
ডি এ এন, এন্টার। এই প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট। ওকে, আপনি যেদিকে নেবেন সেদিকে যাবে, ঠিক আছে। তো আমি এদিকে নিব। ওকে, এই দেখেন 90 ডিগ্রি। তো আমরা শর্টকাট কমান্ড কি বললাম? ডি এ এন, এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, তো এটা আমার কত ডিগ্রিতে আছে দেখার জন্য শর্টকাট কমান্ড। তো এইখানে একটা লাইন দেওয়া আছে, বা আপনাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন নিতে হবে। তো আপনাকে একটা ইঞ্জিনিয়ার বললো, তো আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নেন। তো আপনি যদি না জানেন তাহলে তো মনে হবে যে মাথায় আসমান ভেঙে পড়ছে, যে কি ব্যাপার, সারা জীবন দেখলাম শুধু লাইন টানলাম, এখানে বলছে ডিগ্রিতে, এটা আবার কেমনে কি? তো এটা আপনাকে ডিজাইন করার জন্য জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে প্রবলেমে পড়বেন, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে? লাইন। তো লাইনের শর্টকাট কমান্ড কি বলছি? এল, এন্টার। ফার্স্ট পয়েন্ট, ফাংশন F8, লাইনটা সোজা করার জন্য। তো এটাকে আমরা 30 ডিগ্রিতে নিব। তো এল এন্টার দেওয়ার পর ট্যাব পেস্ট করবেন। ট্যাব পেস্ট করার পর আপনাকে বলছে কি, এই যে দেখেন ডিগ্রি চলে আসছে, 0 ডিগ্রি, ঠিক আছে, চলে আসছে। স্পেসিফাই নেক্সট পয়েন্ট, তার মানে কি কত ডিগ্রিতে নেবেন? তো আমি চাচ্ছি এটা 30 ডিগ্রিতে নিব। 30 দেওয়ার পর এন্টার, ওই দেখেন চলে গেছে 30 ডিগ্রিতে। তারপর আবার এন্টার। তো আমি যে এটা 30 ডিগ্রি নিলাম, এটা দেখার জন্য আমাকে কি করতে হবে? তো আমি এখান থেকে লাইন নিব, এল, এন্টার, এন্টার, এল, এন্টার। তো দেখেন, তো ডিগ্রি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এইখানে আসতে হবে অ্যাঙ্গুলার, ঠিক আছে, এটা এই যে এখানে যেটা দেখাইলাম। তো তার জন্য আমাকে কি করতে হবে? ডি এ এন, এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, 30 ডিগ্রি, দেখছেন 30 ডিগ্রি হয়ে গেছে। তো আমরা 30 ডিগ্রির জন্য এটা কিভাবে নিছি? প্রথমে কি প্রেস করবেন? এল, এন্টার। একটা লাইন নেবেন, নেওয়ার পর তারপর কি প্রেস করবেন? ট্যাব, কিবোর্ডে ট্যাব, ট্যাব। তারপরে কি প্রেস করবেন? আপনি কত ডিগ্রিতে নেবেন, ঠিক আছে। ধরুন আমি এটা 40 ডিগ্রিতে নিব, 40। তারপর কি দিবেন? এন্টার। ওকে, আমার 40 ডিগ্রিতে চলে গেছে। তো এটা আমি এখন দেখব। তো এখান থেকে আমি একটা লাইন নিলাম এটা দেখার জন্য। তারপর আবার কি করলাম? ডি এ এন, এন্টার। তো ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, 40 ডিগ্রিতে হয়ে গেছে। তো ট্রাই করবেন কিভাবে ডিগ্রিতে নেওয়া যায়। তো তারপরে দেখেন এইখানে, এখানে হচ্ছে আর্ক লেন্থ, এই যে আর্ক লেন্থ। তো আর্ক লেন্থ এটা কিভাবে বের করবেন? তো দেখেন এখানে এরপরেটা হচ্ছে কি আর্ক লেন্থ। তো আর্ক লেন্থ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? 3টা পয়েন্ট নিতে হবে। তো আমি কি করব? এল, এন্টার। তো এই হচ্ছে আমার একটা পয়েন্ট, এই হচ্ছে আমার একটা পয়েন্ট, এই হচ্ছে আমার একটা পয়েন্ট, ঠিক আছে। তো আর্ক লেন্থ নেওয়ার জন্য আমাকে এই যে দেখেন এখানে আর্ক, ঠিক আছে, 3 পয়েন্ট। তো এখানে পয়েন্ট আছে আমার 3টা। এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। ওকে, তো এইখানে 3 পয়েন্ট দেওয়া আছে। তো আমার এখানে পয়েন্ট আছে 3টা, তার জন্য আমি কি নিব? 3 পয়েন্ট, ঠিক আছে। 3 পয়েন্ট ক্লিক করলাম। তো আমার এই আমি যে একটা আর্ক নিলাম, এটার ডাইমেনশন কি, মানে কত ফিট বা কত মিটার, কত ইয়াতে আছে, তো এটা আমাকে দেখতে হবে। এটা দেখার জন্য আমাকে কি করতে হবে?
DAR এন্টার। দেখেন এটাতে প্রেস করার পর এটাই যে ভিতরের দিকে দেখতে পারবেন, বাইরের দিকে দেখবেন। তো আমি এটা বাইরের দিকে প্রেস করলাম, ঠিক আছে। দেখেন এই যে 10 ফিট 11 ইঞ্চ আছে আমার, এইখান থেকে এদিক দিয়ে এইখান পর্যন্ত হচ্ছে 10 ফিট 11 ইঞ্চ, ঠিক আছে। তো এটার কাজ। তো আমরা এটা একটু মুভ করে এদিকে নিয়ে আসবো। তো মুভ করার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ডে এম এন্টার, তারপরে সিলেক্ট পয়েন্ট, তারপর আমি এদিক নিয়ে আসবো। ওকে। তো তারপর দেখেন এইখানে রেডিয়াস, তারপর হচ্ছে কি ডায়ামিটার। তো এটা আমরা কিসে দেখি, একটা রোডের রেডিয়াস বা ডায়ামিটার দেখার জন্য এটা আমরা কিভাবে বের করব। তো আমি এখানে একটা সার্কেল নিলাম, ধরেন এই সার্কেলটা হচ্ছে, বা যে কোনো একটা সার্কেল নিলাম, ঠিক আছে। তো এটা আমাকে দেখতে হবে এটার রেডিয়াস কত বা ডায়ামিটার কত। তো আমরা এইখান থেকে যদি দেখি রেডিয়াস, এইখানে ক্লিক করে জাস্ট এইখানে ক্লিক করব, চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি শর্টকাট কমান্ড ইউজ করি, তার জন্য আমাকে কি করতে হবে, DR এন্টার, পয়েন্ট, আমরা একটা তো দেখেন এরপরে কাজ হচ্ছে কি, রোডের ডায়ামিটার বা রেডিয়াস দেখার জন্য আমরা কিভাবে দেখব। তো একটা বৃত্ত নিব, সার্কেল নিব, কিবোর্ড কমান্ড হচ্ছে সি এন্টার, তারপর এই দেখেন যে কোনো একটা নিয়ে নিলাম। তো এটার আমরা রেডিয়াস দেখব। রেডিয়াস দেখার জন্য আমাকে কি করতে হবে, এইখানে যাওয়ার পর এটাতে ক্লিক করে আমরা এইভাবেও রেডিয়াস দেখতে পারবো, আবার DRA এন্টার দিয়ে রেডিয়াস দেখতে পারবো। শর্টকাট কমান্ড কি, DRA এন্টার, দেখছেন। তো এরপর আমরা দেখব কি, ডায়ামিটার। তো এই বৃত্তের ডায়াটা কত, ঠিক আছে। তো আমরা এইখান থেকে এই যে ডায়ামিটার যেটা আছে এটা ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করব, চলে আসবে ডায়ামিটার। আবার আমরা যদি শর্টকাট কমান্ড ইউজ করি তাহলে কি করব, DDI এন্টার, এই দেখেন, ঠিক আছে। একটা আমরা উপরের কমান্ডগুলো দেখে ডায়ামিটার নিছি, আর একটা শর্টকাট কমান্ড দিয়ে ডায়ামিটার নিছি। তো শর্টকাট কমান্ড কি ডায়ামিটারের, DDI এন্টার, DDI এন্টার, দেখেন এই যে এইখান থেকে এইখানে, ঠিক আছে। তো আপনারা সবসময় শর্টকাট কমান্ড শেখার চেষ্টা করবেন। তো দেখেন এরপরেরটা হচ্ছে কি, এটা একটা ধরে নেন রুম, এই রুমের সাইজ হচ্ছে আপনার এদিকে হচ্ছে 8 ফিট, এদিকে হচ্ছে 9 ফিট। তো আমরা এটা একটা আঁকবো, পলি লাইন নিলাম, এদিকে দিলাম 8 ফিট 8 ফিট এন্টার, আবার এদিকে 9 ফিট এন্টার, ওকে, আবার 8 ফিট এন্টার, আবার এদিকে সি এন্টার, ওকে। তো দেখেন এখন আমার এই রুমের সাইজ হচ্ছে এদিকে 8 ফিট এদিকে 9 ফিট, কিন্তু ডিজাইন করার পর আমার মনে হলো যে এইদিকে আমার আরও কত ফিট, 2 ফিট বা 3 ফিট বাড়বে। তো আমি এদিকে আরও 3 ফিট বাড়াবো। তার জন্য কি আমরা পুরো ডিজাইন পাল্টে দিব, প্রথম থেকে নতুন করে করব, বা মাঝখানের রুমের সাইজটা বাড়াবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, ট্রেস কমান্ড ইউজ করতে হবে। তো ট্রেস কমান্ড আমরা কীভাবে ইউজ করব, তো দেখেন প্রথমে আপনি কোন দিক বাড়াবেন এটা সিলেক্ট করবেন,
তো আমি এই পাশ থেকে এটা, তো এটা সিলেক্ট করার পর দেখেন এস এন্টার, এস এন্টার দেওয়ার পর আপনাকে কি বলতেছে, এই যে ট্রেস স্পেসিফাই বেস পয়েন্ট, মানে যে কোনো একটা পয়েন্ট নিতে বলতেছে। তো আমরা যেহেতু এইদিকে বাড়াবো, একটা ক্লিক করলাম, এই দেখেন এটা বাড়তেছে, ঠিক আছে। তো আমরা এদিকে কত ফিট নিব, তো 3 ফিট বাড়াবো। তার জন্য আমাকে কি করতে হবে, 3 ফিট এন্টার এন্টার, এই দেখেন আমরা এটা 3 ফিট বেড়ে গেছে। তো এটা বেড়ে গেছে, এটা আমরা বুঝবো কিভাবে, তা চেক করার জন্য আমরা কি করব, DLI এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই দেখেন 12 ফিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এদিকে আছে 8 ফিট, তো আমি চাচ্ছি এদিকে আরো 2 ফিট বাড়াবো। তার জন্য আমাকে কি করতে হবে, এটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এস এন্টার, পয়েন্ট 2 ফিট এন্টার, ওকে। দেখেন DLI এন্টার, দেখছেন এটা আমার 10 ফিট হয়ে গেল, এটা 12 ফিট হয়ে গেল। তো আমরা মাঝখানের কোনো রুম সাইজ ঠিক করার জন্য আমরা কি কমান্ড ব্যবহার করব, শর্টকাট কমান্ড হচ্ছে ট্রেস কমান্ড। তো ট্রেস কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে, প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এস এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর এরপর পয়েন্ট সিলেক্ট করবেন, আপনি কোন দিকে বাড়াবেন। তো পয়েন্ট সিলেক্ট করার পর কি করবেন, তারপর আপনি কত ফিট বা কত মিটার নেবেন সেটা দেওয়ার পর ডাবল এন্টার দিবেন, ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা বারবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো ডিজাইন যত করবেন তত শিখতে পারবেন। তো এটা যদি মনে করেন যে আমি আজকে সব প্ল্যান করে ফেলবো, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি আপনাদের পুরো একটা প্ল্যান করাইতে পারি, ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে ভেঙে ভেঙে কেন দেখাচ্ছি, যেন আপনারা শিখতে পারেন। তো একটা জিনিস বারবার ট্রাই করবেন, অটোক্যাড হচ্ছে আপনি যদি দৈনিক ট্রাই না করেন বা বিশাল একটা গ্যাপ দেন 1 মান্থ 2 মান্থ, তাহলে আপনি এগুলো আবার কি ভুলে যাবেন। যেমন ডিগ্রি কিভাবে নিয়ে আসতে হয়, তারপরে যে অ্যালাইন কিভাবে নিয়ে আসতে হয়, ডায়া কিভাবে নিয়ে আসতে হয়, এগুলো ভুলে যাবেন। তো তার জন্য আপনি কি করবেন, বারবার ট্রাই করবেন, ঠিক আছে। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন।